বাংলাদেশের ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগকে ঘিরে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে ভারতের জনপ্রিয় সংবাদ মাধ্যম নিউজ 18। প্রতিবেদনটিতে দাবি করা হয়েছে, টেলিগ্রাম অ্যাপে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠকে অংশ নিতে হলে চাঁদা দিতে হচ্ছে এবং এই প্রক্রিয়ায় যুক্ত আছেন দলের কেন্দ্রীয় নেতারা। নিউজ 18 দাবি করেছে, শেখ হাসিনা ভার্চুয়াল বৈঠকে যোগ দিলেও তার সঙ্গে কে কথা বলবে সেটা অর্থের বিনিময়ে নির্ধারণ করা হচ্ছে। এই খবর প্রকাশের পর আওয়ামী লীগের অভ্যন্তরীণ রাজনীতি ও ভার্চুয়াল সংগঠন গঠনের ধরন নিয়ে প্রশ্ন উঠেছে। নিউজ 18-এর তথ্য অনুযায়ী গত এক বছরে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রমের বড় অংশ স্থানান্তরিত হয়েছে টেলিগ্রাম গ্রুপে। প্রতিদিন রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত চলে ভার্চুয়াল বৈঠক, যেখানে অংশ নেন সাবেক মন্ত্রী, এমপি, জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা। তবে এসব বৈঠকে শেখ হাসিনার উপস্থিতিতে কথা বলার সুযোগ পেতে হলে অনেককে আর্থিক লেনদেনে জড়াতে হচ্ছে। বিশেষ করে অভিযোগ উঠেছে, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই টেলিগ্রাম গ্রুপগুলোর প্রধান নিয়ন্ত্রক হিসেবে কাজ করছেন এবং রাজনৈতিক মঞ্চ হিসেবে এগুলো ব্যবহার করছেন। সূত্র জানায়, এসব গ্রুপে এখন নিয়মিত বক্তৃতা দেন কাদের। কখন কোথায় তিনি কথা বলবেন সেটাও ঠিক করেন নিজেই। তিনি মাঝে মধ্যে ঢাকা ঘেরাও আন্দোলন গড়ে তোলা ইত্যাদি ডাক দিলেও বাস্তবায়নের কোনো কৌশল বা নেতৃত্ব নেই। আরও উদ্বেগজনক বিষয় হল, নিরাপত্তা বাহিনীর সদস্যরাও এসব টেলিগ্রাম গ্রুপে ঢুকে পড়েছে বলে অভিযোগ উঠেছে। গ্রুপে অনুপ্রবেশ করে রেকর্ড করা কথোপকথনের ভিডিওতে কিছু নেতাকর্মীকে গ্রেপ্তারও করা হয়েছে, এমনটাই দাবি করেছে নিউজ 18। এমন পরিস্থিতিতে দলের মধ্যেই উদ্বেগ বাড়ছে। কিছু জনপ্রিয় টেলিগ্রাম গ্রুপ যেমন ধানমন্ডি 32, সেখানেও দেখা যাচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব নিয়ে অসন্তোষ ও বিদ্রুপাত্মক মন্তব্য। এই সংকটপূর্ণ পরিস্থিতিতে শেখ হাসিনা দিয়েছেন স্পষ্ট বার্তা, নেতৃত্বে থাকতে হলে শুধু কিবোর্ড নয়, রাজপথে থাকতে হবে, না হলে দায়িত্ব ছেড়ে দিতে হবে। তিনি দলের সব কর্মীকে ভিপিএন ব্যবহারের নির্দেশ দিয়েছেন, কারণ টেলিগ্রাম ব্যবহারকারীদের তথ্য ডার্ক ওয়েবে বিক্রির আশঙ্কা রয়েছে। এদিকে আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ নতুনভাবে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছে। তারা জেলা ও মহানগর পর্যায়ে গঠন করছে প্রতিরোধ কমিটি, যেখানে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা একত্রে কাজ করবেন। তবে সবচেয়ে বড় প্রশ্ন, আওয়ামী লীগ এই সংকট মোকাবেলা করে ঘুরে দাঁড়াতে পারবে কি? আর শেখ হাসিনার নেতৃত্বে ভার্চুয়াল রাজনীতি থেকে বাস্তব মাঠে কি আদৌ ফিরতে পারবে দলটি? এই প্রতিবেদন আপনার কি মনে হয়েছে? কমেন্টে মতামত জানান। আর এমন তথ্যভিত্তিক প্রতিবেদন পেতে আমাদের সঙ্গে থাকুন। BGN TV 24, সংবাদ যেখানে, বিশ্বস্ততা সেখানে।